নমস্কার বন্ধুরা, আপনি কি ভেবে দেখেছেন ব্যাংক থেকে নেওয়া 30 লাখ টাকার হোম লোনে আপনি ব্যাংকে কত টাকা সুদ দেবেন? দ্যাট মশাই, এটা আনন্দের মুহূর্ত। স্বপ্ন মানে ড্রিম পূর্ণ হয়েছে। আমার নিজের একটা বাড়ি বা ফ্ল্যাট হয়েছে। আসুন আনন্দ করি, পার্টি করি। সত্যিটা হলো আপনি সুদ বাবদ ব্যাংকে ফেরত দেবেন 30 লাখ টাকারও বেশি। অর্থাৎ আপনি যা ঋণ নিচ্ছেন তার চেয়েও বেশি টাকা সুদ হিসেবে ব্যাংকের সিন্ধুকে জমা দিচ্ছেন। আমরা অনেকেই প্রতি মাসে ইএমআই কেটে গেলে ভাবি, যাক অল্প করেই তো যাচ্ছে, কিন্তু মেয়াদের শেষে হিসেব কষে দেখলে হাত পা ঠান্ডা হয়ে যাবে। আজ আমি আপনাদের সামনে একটা এমন হিসেব তুলে ধরব যা দেখে আপনারা যে কোনো ধরনের লোন নেওয়ার আগে অন্তত 10 বার ভাববেন। ধরা যাক আপনি একটি নতুন বাড়ির জন্যে 30 লাখ টাকা হোম লোন নিলেন। ব্যাংকের সুদের হার বার্ষিক 8.5%। আমরা আলোচনা করছি হোম লোন নিয়ে, যার সুদের হার অন্য লোনের থেকে অনেক কম। বেশিরভাগ মানুষই মাসিক ইএমআই কম রাখার জন্য 20 বছরের মেয়াদ বেছে নেন। আবার কেউ কেউ একটু বুদ্ধি করে 15 বছরের মেয়াদ নেন। চলুন স্ক্রিনে টেবিলটা দেখি যে লোনের মেয়াদের সাথে সুদের সম্পর্ক এবং বছরে একটি অতিরিক্ত ইএমআই দিলে আপনি কত টাকা সুদ বাঁচাতে পারবেন। আমরা আলোচনা করব কখন হোম লোন নেওয়া উচিত। 20 বছরের মেয়াদে 30 লাখ টাকা লোন নিলে আপনার ইএমআই মানে মাসিক কিস্তি হবে 26,035 টাকা, আর আপনি মোট সুদ দেবেন 32,48,000 টাকা। অর্থাৎ 30 লাখ টাকা আসল শোধ করবেন আর 32 লাখ টাকার উপরে আপনি সুদ বাবদ শোধ করবেন। এটাই যদি 15 বছরের মেয়াদে এই লোনটা নিতেন তাহলে লোনের পরিমাণ সেই 30 লাখ টাকাই থাকতো। আপনার ইএমআইটা 3,000-এর মতো বাড়ত, অর্থাৎ 29,542 টাকা হতো। আপনি মোট সুদ দিতেন 23 লক্ষ টাকার মতো। আপনার সুদ বাবদ লাভ হতো কত জানেন? 9,31,000 টাকা। আবার যদি আরও কম 10 বছরের মেয়াদে আপনি এই 30 লাখ টাকা লোন নিতেন তাহলে আপনার কিস্তি মানে ইএমআই হতো 37,193 টাকা, আর আপনি সুদ দিতেন পুরো সময়ের জন্যে 14,63,000 টাকা। আর আপনি কত সুদ বাঁচাতেন 20 বছরের অনুপাতে? 17,85,000 টাকা আপনি সুদ বাঁচাতে পারতেন। এবার আমরা দেখি আপনি যদি বৎসরে একটা অতিরিক্ত ইএমআই যোগ করতে পারেন, অর্থাৎ বৎসরে আপনার 12টা ইএমআই দেওয়ার কথা, আপনি যদি 13টা ইএমআই দিতে পারেন তাহলে কি হতো? তাহলে 20 বছরের মেয়াদে আপনার যে 32 লক্ষ টাকা সুদ দিতেন তার থেকে 8 লাখ টাকা সুদ বেঁচে যাবে। 15 বছর মেয়াদে আপনি 23 লক্ষ টাকা সুদ দিতেন, আপনার বেঁচে যাবে 5 লাখ টাকা। আর 10 বছরের মেয়াদে আপনি সুদ দিতেন 14 লাখ টাকা, বেঁচে যাবে 2.5 লাখ টাকা। এখন প্রশ্ন ওঠে, তবে কি লোন নেওয়া একেবারে ভুল, নাকি টাকা জমিয়ে বাড়ি কেনা উচিত? এখানেই আমাদের বাস্তবের মুখোমুখি হতে হবে। এক, বাড়ি বা প্রপার্টির ক্ষেত্রে আজ যে বাড়ির দাম 30 লাখ টাকা, আপনি যদি 20 বছর ধরে টাকা জমিয়ে সেই বাড়ি কিনতে যান ততদিনে সেই বাড়ির দাম হয়তো 1 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তাই হোম লোনের মাধ্যমে নিজের একটা মাথার উপর ছাদ তৈরি করা যুক্তিসঙ্গত। তবে সত্য একটাই, লোনের মেয়াদ যতটা সম্ভব কম, যেমন 15 বছর রাখার চেষ্টা করবেন। মাঝে মধ্যে প্রিপেমেন্ট করে আসল টাকা কমাতে থাকুন, অর্থাৎ একটি দুটি অগ্রিম কিস্তি দেবার সুযোগ নিন। আর এই অগ্রিম কিস্তি দেবার জন্যে ব্যাংক কোনো পেনাল্টি নিতে পারবে না। 2, লোনের মার্জিন মানি সঞ্চয় হলে
তবেই লোন নেবেন। তার জন্য কয়েক বছর অপেক্ষা করতে হলে করুন। ধরুন 30 লাখ টাকা হোম লোন নেওয়া মানে প্রজেক্ট কস্ট প্রায় 38 লাখ টাকা, যা 20% মার্জিন, অর্থাৎ 8 লাখ টাকা আপনার পকেট থেকে দিতে হবে। এই টাকাটা যদি আপনার নিজের সঞ্চয় না থাকে তাহলে বাজার থেকে লোন নিতে হবে, আর বাজার থেকে লোন নিতে হলে চড়া সুদ দিতে হবে, যার ফলে আপনার উপর খুব চাপ হয়ে যাবে। 3, ইএমআই আপনার মাসিক আয়ের 50%-এর বেশি যেন না হয়। 4, ইএমআই যেন ডিফল্ট না হয়। দিচ্ছি দেব মানসিকতা ত্যাগ করুন, নতুবা আপনার স্বপ্নের বাড়ি নিলাম হয়ে যাবে। 5, লোন পরিশোধ হয়ে গেলে নো ডিউ সার্টিফিকেট সংগ্রহ করুন ব্যাংক থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার বাড়ির দলিল ব্যাংকে বন্ধক আছে, সেই কাগজটি জরুরি ভিত্তিতে সংগ্রহ করুন এবং আপনার বাড়ি বা ফ্ল্যাটের প্রকৃত মালিক হন। 6 নম্বর, প্রয়োজন না থাকলে লোন নেবেন না। লোন 2 প্রকার, গুড লোন এবং ব্যাড লোন। যে লোনের মাধ্যমে সম্পদ সৃষ্টি হয় সেগুলি গুড লোনের আওতাভুক্ত, যেমন হোম লোন, এডুকেশন লোন, ব্যবসা, শিল্প ও কৃষি লোন। ব্যাড লোন হলো ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, কার লোন, গেজেট বা ভোগ সামগ্রীর লোন, বেড়ানোর লোন ইত্যাদি, যেখানে কোনো সম্পদ সৃষ্টি হয় না বরং লায়াবিলিটিস বাড়ে। সবশেষে বলবো, বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলি রিটেল লোনের উপর খুব জোর দিয়েছে। তার কারণ কর্পোরেট লোনে নানা রকম সমস্যা হচ্ছে, সেই জন্যে তারা রিটেল লোনে অল আউট এফোর্ট দিচ্ছে। দেখবেন আপনার মোবাইলে মেসেজে বিভিন্ন ক্রেডিট কার্ড স্যাংশন হচ্ছে, পার্সোনাল লোন স্যাংশন হচ্ছে, শুধু বলছে এত টাকা স্যাংশন হয়েছে, আপনি এসে ডকুমেন্টেশনটা করে যান, টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এই মেসেজ আপনারা প্রায় প্রত্যেকেই আপনাদের মোবাইলের মেসেজে দেখতে পাবেন। শুধু আপনাকে প্রলোভনকে জয় করতে হবে। আপনি যদি প্রলোভনকে জয় করতে পারেন তাহলে আপনি বেঁচে যাবেন, শান্তিতে ঘুমাতে পারবেন। প্রয়োজন না থাকলে লোন নেবেন না। ঋণ বা লোন হলো এমন এক মিষ্টি বিষ যা প্রথমে খুব আরাম দেয়, কিন্তু ধীরে ধীরে আপনার ভবিষ্যতের সমস্ত সঞ্চয় শুষে নেয়। ব্যাংকের সুদের ফাঁদ বুঝুন, আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে হিসেব করুন। আজকের এই আলোচনাটা আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান, আর আপনার প্রিয় মানুষদের এই সচেতনামূলক বার্তাটি পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রিপশন বাটনটি ক্লিক করুন এবং অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় প্রয়োজনীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সতর্কে থাকুন, আনন্দে থাকুন। আনন্দই জীবন। ধন্যবাদ।